প্রথম কথা হচ্ছে আমি লেখালেখি করি, মানে আমি যদি জীবনে এটা বলা হয় যে সব থেকে ভালো কি কাজ করতে পারি, তো সব কাজই করতে হয়, কিন্তু লেখালেখিটাই আমি সব থেকে ভালো করতে পারি। তো অনির্বাণ বাবু লেখালেখি এই জন্য করেছি, আমার মনে হয়েছে যে ওনাকে নিয়ে এই একটা বই, যেটা আজকে রানু রায়, ম্যাডাম রানুদি বললেন, যেটা যে যেগুলো আমরা জানি না, যারা সমাজের নেপথ্য থেকে ভালো কাজগুলো করে, তো তাদের নিয়েই তো লেখা উচিত। তো আমার মনে হয়েছে যে অনির্বাণ বাবু, এবং আমার মনে হয়েছে তার অনেক কারণ আছে, কারণ অনির্বাণ বাবুর এই কার্যকলাপগুলো তো আর গোপনভাবে হয় না, এটা সবাই দেখতে পাচ্ছে। তো আপনি এক্ষুনি বললেন যে ওনাকে নিয়ে কেন করেছি, আমি এটা বলবো যে এই বইটা আমি ওনাকে নিয়ে করেছি। পরবর্তীতে ওনার থেকেও ভালো কাজ করে কেউ যদি আমাকে এসে বলে অনুরাধা আমাকে নিয়ে বই করো, আমি তাকে নিয়েও বই করব। ভীষণ খুশি, কারণ এই বইটা আসলে একটা গবেষণামূলক বই। আপনারা বুঝতে পাচ্ছেন যে এই ধরনের বইগুলো না নিজের মন থেকে কিছু লেখা যায় না। আমি কল্পনা করে কবিতা লিখতে পারি, আমি আমার আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি সমাজের একটা গল্প তৈরি করতে পারি, সেটাও আমি লিখতে পারি, কিন্তু কারো জীবনী, এবং সে এখনো জীবিত এবং আমার টুটি চিপে ধরবে যদি আমি কিছু ভুল লিখি। তো সো এইগুলো হয় না। আরেকটা ব্যাপার আপনাদের বলার দরকার, সেটা হচ্ছে অনির্বাণ বাবুর, আমি যা মানে এই বইটা করার সময় দেখলাম স্টাডি করে, প্রচুর শত্রু আছে। উনি সমাজের এত মানুষের জন্য কাজ করেন, এত মানুষ ওনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, কিছু মানুষ আছে ওনার শত্রু। এবং আমার কাছে অসংখ্য কল এসেছে যে আপনি ওনাকে নিয়ে বই করছেন কেন। খুব রহস্যজনকভাবে আমার হ্যাঁ বলা উচিত না হয়তো, আমার ল্যাপটপ থেকে লেখাটা দুবার বাইরে নিয়ে যাওয়ার পরে দুবার লেখাটা ডিলিট হয়ে গেছে খুব অস্বাভাবিকভাবে। প্রথমবারটা আমি একটু বোধহয় একটু আমার ডাউট ছিল, বোধহয় আমি সেভ করিনি, বাট সেকেন্ড টাইম আমার কিন্তু কোনো ডাউট ছিল না। তো সেই জন্য বলবো যে ওনাকে নিয়ে লিখেছি, উনি কাজ করছেন বলে, উনি সমাজের অনেক মানুষকে নিয়ে ভালো কাজ করছেন, ওনার চিন্তা ভাবনা ভালো, উনি একক প্রচেষ্টায় কাজগুলো করেন, উনি কোনো সংগঠন কিংবা কোনো এনজিওর মাধ্যমে কাজগুলো করেন না, সম্পূর্ণ নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে মানুষের জন্য খরচ করা লাগে। তো সেই জন্যই আমি কাজটা করেছি।